হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। এখানে আমি দেখো, এখানে কচু শাক আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াইতে 1 কাপ জল, অল্প একটু নুন দিয়ে আমি কচু ডাঁটাগুলো দিয়ে দিলাম। তোমরা কচু শাক বলো না কচুর ডাঁটা বলো, যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ করে নামিয়ে নিয়েছি কচু শাক। এবারে আমি একটা কড়াই দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা গুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। করে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়নে দিলাম। ফোড়নটা 2 মিনিট একটু নাড়াচাড়া করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এক চামচ রসুন গ্রেট করে নিয়েছি আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর আদা। এটা একটু ভেজে নেব, অল্প একটু ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা হয়ে গেছে, বেশ কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি কচু শাকটা দিয়ে দিলাম, সিদ্ধ করা রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, কচু শাকটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কচু শাক থেকে অল্প একটু জল বেরোবে। এবারে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের ভাজা মাথাগুলো। এতে আমি একদম জল দেব না, মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। আবার ভালো করে মাছগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। খেতে বন্ধুরা অসাধারণ হয় কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। একবার হলেও ট্রাই করো বন্ধুরা বাড়িতে, তো খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে তোমাদের এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এবারে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম আর পরিমাণ অল্প একটু চিনি দিলাম। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটা কাঁচা লঙ্কা চালা করে দিলাম আর দিলাম গরম মশলা, অল্প একটু 1/2 টিস্পুন মতো গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর কিছুই লাগবে না। একটু শুকনো শুকনো মতন হয়ে আসলে, জলটা একটু শুকনো হয়ে যাবে, এভাবে নাড়াচাড়া করতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। কারা কারা ভালোবাসো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভীষণ ভালো খেতে হয়। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর নামানোর আগে আমি অল্প একটুখানি 1/2 টিস্পুন মতন লেবুর রস দিয়ে দিলাম। একটা বোলের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে লাগছে দেখতে, খেতেও হয়েছিল অসাধারণ। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে এই প্রোফাইলটিকে ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে। আর লাইক কমেন্ট
করো। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।